আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত দেবারা মুভির এক্সপ্লেন ভিডিও। ইন্ট্রো দিয়ে মুভিটির মজা নষ্ট করবো না, তাই সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে। মুভির শুরুতে আমরা দেখতে পারি পুলিশদের সকল বড় অফিসারদের নিয়ে হোম মিনিস্টার একটি মিটিং ডেকেছে। সেখানে হোম মিনিস্টার জানায় সামনে মাসে আমাদের দেশে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক প্লেয়ার সহ অনেক অতিথি আসবে। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি সেই অনুষ্ঠানে দয়া ও তার ভাই ইয়াতি মিলে বড় ধরনের একটি বম ব্লাস্ট করার প্ল্যান করেছে। তাই আমাদের যেভাবেই হোক দয়া এবং ইয়াতিকে গ্রেফতার করতে হবে। ইয়াতিকে গ্রেফতার করার জন্য শিবামকে দায়িত্ব দেওয়া হয়। শিবাম কয়েকজন পুলিশ নিয়ে তাদের একটি গ্রুপ বানায়। তারা সেখানে ভাবতেছিল ইয়াতি ও দয়াকে কিভাবে ধরা যাবে, কারণ তাদের কাছে তো এখন ইয়াতির কোনো তথ্য নেই। তখন একজন জানায় ইয়াতির গ্রুপের একজন মেম্বার, যার নাম হচ্ছে রেবেল, সে প্রতিদিন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তাকে ধরতে পারলে আমরা অনেক তথ্য পাবো। এরপর প্ল্যান করে তারা ইয়াতির গ্রুপে রেবেলকে ধরে নিয়ে আসে। সেখানে রেবেলকে মারধর করলে জানা যায় অন্য তামিলনাড়ু সীমান্তের কাছে রত্নগিরি বলে একটি জায়গা আছে। সেখানে একজন মুরুগা নামের ছোট্ট স্মাগলার রয়েছে। ইয়াতে 3 মাস আগে সেখানে গিয়েছে, কিন্তু এরপর আর সেখান থেকে ফিরে আসেনি। এখন সে কোথায় আছে রেবেল সেটা জানে না। তাই শিবাম মুরুগার সাথে দেখা করতে প্রথমে সেই এলাকার ডিসিপি তুলসীর সাথে দেখা করে। শিবাম এখানে নিজের পরিচয় একজন স্মাগলার দেয় আর বলে এখানে এসেছিলাম মুরুগার সাথে দেখা করে সমুদ্র দিয়ে কিছু মালামাল আনতাম, কিন্তু এখানে এসে জানলাম মুরুগা মারা গিয়েছে। আর মুরুগা সম্পর্কে কেউ যদি ভালোভাবে জানে তা হবেন আপনি, তাই আপনার কাছে জানতে এলাম। তুলসী জানায় মুরুগা তো সমুদ্র দিয়ে মালামাল পাচার করতে পারতো না, সব কাজ তো করতো। এই যে পাহাড়টি দেখছেন, সেই পাহাড়ের পিছনে 4টি গ্রাম রয়েছে, সেই গ্রামের জেলেরা। শিবাম বলে তাহলে সেখানে গিয়ে এখন কার সাথে দেখা করতে হবে? তুলসী জানায় ভাইয়েরার সাথে। এই শুনে শিবাম চলে যাচ্ছেন। তখন তুলসী বলে কি ভেবেছেন আমি একজন পুলিশ হয়ে আরেকজন পুলিশকে চিনতে পারবো না? যাই হোক সেখানে সাবধানে যায়। শিবাম এরপর ভাইয়ের সাথে দেখা করে, কিন্তু ভাইরা জানায় তারা আর এইসব করে না। এরপর শিবামরা সমুদ্রের পাড়ে আসে। তখন তাদের সাথে সিঙ্গাপ্পার দেখা হয়। সিঙ্গাপ্পা বলে সেও এই গ্রামের ছেলে। তখন শিবাম বলে তাদের যেভাবেই হোক এমন একজনের কাছে নিয়ে যেতে যে এই সমুদ্র দিয়ে মালামাল এনে দিতে পারবে। সিঙ্গাপ্পা তাদেরকে তার সাথে নৌকায় করে সমুদ্রে নিয়ে যায়। সিঙ্গাপ্পা শিবাবের রিংয়ের দিকে তাকিয়ে থাকে। শিবাব সিঙ্গাপ্পাকে বলে ডায়মন্ডের রিং তুমি যদি ওর কাছে নিয়ে যাও যে আমাদের মালামাল এনে দিতে পারবে, তাহলে এমন অনেক কিছু দিব তোমাকে। সিঙ্গাপ্পা রিংটি নিয়ে সমুদ্রে ফেলে দেয়। শিবাম সাথে সাথে সমুদ্রে জানতে সেটা খোঁজার জন্য। তখন শিবাম সমুদ্রের নিচে অনেক মানুষের কঙ্কাল দেখতে পায়, যা দেখে শিবাম অনেক ভয় পেয়ে যায়। সিঙ্গাপ্পা বলে এই সমুদ্র দিয়ে যেই মালামাল পাচারের চেষ্টা করবে সেই মারা যাবে। শিবাম জানতে চায় কেন এমনটা হবে। সিঙ্গাপ্পা বলে সে অনেক বড় গল্প। শিবাম সেই গল্প শুনতে যায়। আর তখন সিঙ্গাপ্পা দেবারা সম্পর্কে বলতে শুরু করে। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ডিজিপি তুলসী ও মুরুগা সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়ে আছে। তখন ডিজিপি তুলসী মুরুগাকে বললে তুমি এত চিন্তা করছো কেন? ওরা মালামাল নিয়ে ঠিকই চলে আসবে। সেখানে দেবা আর ভাইরা আছে, চিন্তার কিছু নেই। তখনই দেখা যায় দেবারা ও ভাইরা সফলভাবে মালামাল নিয়ে পাড়ে এসে পৌঁছায়। দেবারা ও ভাইরা হচ্ছে একে অপরের অনেক ভালো বন্ধু। এরপর দেখা যায় দেবারার কোলে দেবারার স্ত্রী, দেবারার ছেলে, দেবারার মা রয়েছে। দেবারা গ্রামের সবার অনেক উপকার করত, তাই গ্রামের সবাই দেবারাকে অনেক ভালোবাসত। দেবারা একটি ছেলেকে পড়াশোনা করার জন্য কিছু টাকা দেয়।
দেবারা এই ছেলেটিকে তার ছেলের মতো ভালোবাসে। একদিন সেই ছেলেটি স্কুল থেকে আসার সময় তাদের বাসে ডাকাতের হামলা হয়, আর সেখানে ছেলেটি অন্যদের সাথে মারা যায়, যার জন্য দেবারা অনেক কষ্ট পায়। এর কিছুদিন পর দেবারা ও ভাইয়েরা মিলে আবারও মালামাল পাচারের জন্য সমুদ্রে যায়। তখন তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ অফিসার তাদের সবাইকে আটকে তাদের উদ্দেশ্যে বলে, তোমাদেরকে ওরা ব্যবহার করতেছে, তোমাদের মাধ্যমে ওরা বোম ও অস্ত্র পাচার করে। সে বোম ও অস্ত্র দিয়ে দেশের বিভিন্ন জায়গায় কমলাস ডাকাতি এইসব করে। কিছুদিন আগে তোমাদের গ্রামেও বোম আর অস্ত্র দিয়ে ডাকাতি করে এসেছে, তোমাদের গ্রামে অনেকেই মারা গেছে সেই ঘটনায়। এটা শুনে দেবারার মাথা নষ্ট হয়ে যায়। যাদের জন্য দেবারা এত কষ্ট করে এই মালামাল পাচার করে দেয়, তারা সেই মালামাল দিয়ে তাদের গ্রামের মানুষদের হত্যা করেছে। পুলিশ অফিসার যখন তাদেরকে বুঝাচ্ছিল, এমন সময় ভাইরা সহ সবাই পুলিশদের উপরে আক্রমণ করে বসে। সেখানে দেবারা সবাইকে আটকাতে চেষ্টা করে। এক পর্যায়ে মেয়ে অফিসারকে বাঁচাতে গিয়ে দেবারা তার প্রিয় বন্ধু পায়রার বিরুদ্ধেও যেতে হয়। পায়রা তখন থেমে যায়, আর দেবারা সেখানে সে অফিসারকে কথা দেয় এই সমুদ্র দিয়ে আর কোনো অস্ত্র পাচার হবে না। দেবারা মালামাল নিয়ে সমুদ্র সৈকতে আসে ঠিকই, কিন্তু দেবারা সে মালামাল গুলো মনুদাকে দেয় না। দেবারা সে মালামাল গুলো পাহাড়ের উপর থেকে ফেলে দেয়, যার ফলে সব বোম ব্লাস্ট হয়ে যায়। দেবারা সেখানে সবাইকে জানিয়ে দেয়, এখন থেকে এই সমুদ্র দিয়ে আর অস্ত্র পাচার হবে না। এতে ভাইরা অনেক রেগে যায়, কারণ ভাইরা চায় মনুদার সাথে কাজ করতে। এরপর থেকেই ভাইরা আর দেবারা আলাদা হয়ে যায়। ভাইরা যখন সমুদ্রে মালামাল পাচারের জন্য লোক পাঠায়, দেবারা সবাইকে মেরে ফেলে। এভাবে একে অপরের পুরো শত্রু হয়ে ওঠে। ভাইরার এখন একটাই চিন্তা, কিভাবে দেবারাকে মারবে। তাই ভাইরা একটা প্ল্যান করে তার ভাইয়ের সাথে দেবারার অনেক কাছের লোক রায়াপ্পার অন্ধ বোনের সাথে বিয়ে ঠিক করে। ভাইরা জানে রায়াপ্পার বোনের বিয়েতে দেবারা আসবে, আর সেই সুযোগে তারা দেবারাকে মেরে ফেলবে। প্ল্যান মতো বিয়ের দিন রায়াপ্পার অনুরোধে দেবারা ভাইরাদের সাথে গিয়ে দারু পান করে প্ল্যান মতো রায়াপ্পাকে দিয়ে দেবারাকে সমুদ্রের পাড়ে যেতে বলে। ভাইরা রায়াপ্পাকে এটা বলে ব্ল্যাকমেল করে, সে যদি ভাইরার কথা না শোনে তাহলে ভাইরা তার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে। তাই রায়াপ্পা বাধ্য হয়ে দেবারাকে গিয়ে বলে, সমুদ্রে কিছু লোক মালামাল পাচার করতে গিয়েছে। এটা শোনা মাত্রই দেবারা সেখানে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। দেবারা দারোপান করায় ওর শরীর কেমন যেন করছিল, তাই দেবারা সেখানে শুয়ে পড়ে। আর তখনই সেখানে দেবারার উপরে আক্রমণ হয়। সেখানে সেই লেভেলের একটি অ্যাকশন সিন দেখানো হয়। সেখান থেকে সিন চলে যায় পরের দিন সকালে, যেখানে সবাই এসে দেখে একটি পাথরে কিছু লেখা আছে। সেখানে লেখা ছিল, আমি দেবারা বলছি, আমি এখন থেকে এই পাহাড়ে থাকবো, আর এই সমুদ্র দিয়ে যে মালামাল পাচারের চেষ্টা করবে আমি তাদের সবাইকে এক এক করে মেরে ফেলবো। আর এটাই হচ্ছে দেবারার ওয়াদা। সবাই জানে দেবারা যা ওয়াদা করে তা সম্পূর্ণ করে। দেবারার এমন লেখা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর থেকে কেউ আর সমুদ্র থেকে মালামাল পাচারের সাহসও করে না। এরপর সিন চলে যায় এর অনেক বছর পর। দেবারার ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখন এখানকার সবাই মাছ ধরে তাদের জীবনযাপন করে। দেবারার ছেলে বাসায় গিয়ে তার মা তাদেরকে বোঝায় তার বাবা আর কখনই ফিরে আসবে না। আসলে এতদিনে ফিরে আসতো, কারণ দেবারার জন্য দেবারার মা এবং স্ত্রী অনেক অপেক্ষা করতো। দেবারার ছেলের নাম হচ্ছে ভাড়া, যে দেখতে হুবহু দেবারার মতোই ছিল। সেখানে ভাড়ার মা জানায় দেবারা একদিন না একদিন ঠিকই আসবে। সবার সাথে দেখা না করলেও নিজের মায়ের যখন শরীর খারাপ হবে দেবারা ঠিকই আসবে। অন্যদিকে দেখা যায় রায়াপ্পার মেয়েটিও বড় হয়ে গিয়েছে।
যে পারাকে মনে মনে অনেক পছন্দ করে। ভাইয়েরা সবসময় দেওয়ারার বাড়ির উপরে নজর রাখতো, কারণ দেবারা একদিন না একদিন ঠিকই তার মায়ের সাথে দেখা করতে আসবে। এরপর একদিন ঠিকই দেখা যায় দেবারা তার মায়ের সাথে দেখা করতে আসে। ভাইয়েরা রুমে যেতেই দেবারা ঘর থেকে বের হয়ে যায়। তখন বাইরের লোকেরা দেবারাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু দেবারা সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পর মুরাকা আবারও বাইরাকে এসে বোঝাতে থাকে সমুদ্র দিয়ে মালামাল পাচার করতে দেবারা কিছু করতেই পারবে না। কিন্তু ভাইরা তো তার বউকে জানে, সে যা একবার ওয়াদা করে তাই সে রাখে। তাই ভাইরা একটি প্ল্যান করে। ভাইরা তার ছেলেকে দিয়ে দেবারার মেয়েকে বিরক্ত করায়। দেবারার মেয়েকে সেটা তার মাকে খুলে বলে। পারা সেটা জানতে পেরে ভাইরার ছেলেদের এসে অনেক মারধর করে, কিন্তু পারা এখানে কাউকে একেবারে হত্যা করে না, কারণ পারা এইসব ঝগড়া মারামারি পছন্দ করে না। কিন্তু তাও পরের দিন জানা যায় পারা নাকি ভাইরার মধ্যে মেরে ফেলেছে। তাই পারা গিয়ে ভাইরাকে বুঝিয়ে আসতে যায় সে ওদের ইচ্ছা করে মারেনি, সে তো শুধু শেখাতে গিয়েছিল। তাকে যেন ভাইরা ক্ষমা করে দেয়। ভাইরা বলে, তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার একটি কাজ করে দিতে হবে। পারা বলে, কি কাজ? ভাইরা বলে, আমাদের ছেলেদের সাথে তোমাকেও সমুদ্রে যেতে হবে মালামাল পাচার করতে, তাহলে তোমার বাবা তোমাকে দেখে কাউকে মারবে না। পারা এই কথায় রাজি হয়ে যায়। পারা তাদের সাথে সমুদ্রে চলে যায় মালামাল পাচার করতে। হঠাৎ সেখানে হালকা জ্বর হওয়া শুরু করে, যার ফলে সমুদ্রে উত্তাল হয়। সবাই ভাবতে থাকে দেবারাই এসে গেছে, তাই তারা না দেখে পানিতে গুলি করতে থাকে। অনেকে সমুদ্রে নেমে দেবারাকে খুঁজতে থাকে। তখন দেখা যায় দেবারা তার প্রিয় অস্ত্র থেকে একের পর একজনকে মেরে ফেলছে। অন্যদিকে ভাড়ার মা সিঙ্গাপার কাছে যায় পারাকে ফিরিয়ে আনার জন্য বলতে, কারণ পারা একমাত্র সিঙ্গাপার কথাই শুনবে। পারা এখানে সিঙ্গাপাকে অনেক রিকোয়েস্ট করে কিছু একটা করার জন্য। সিঙ্গাপা কিছুই বলে না, সে শুধু চুপ করে বসে আছে। এইদিকে দেবরা একটি নৌকার উপরে উঠে দাঁড়িয়ে আছে, সে নৌকায় আগুন লেগেছিল। এইদিকে পাড়ার মা সিঙ্গাপাকে বলছে, আপনি তো জানেন দেবরা কেন, সে তার নিজের সন্তানকে মেরে ফেলবে নিজের ওয়াদা রাখতে, তাও কি আপনি চুপ করে বসে থাকবেন? তখন সিঙ্গাপ্পা বলে ওঠে, তোমার স্বামী দেবালা অনেক আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। এই কথা শুনে পাড়ার মা একেবারে হতবাক হয়ে যায়। সিঙ্গাপ্পা আরো বলে, এত বছর ধরে এই সমুদ্র দিয়ে মালামাল পাচারকারীদের তোর স্বামী দেবালা কিছুই করেনি। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে এই মুভির আসল টুইস্ট দেখানো হয়। ভাইরা দেবারার বেঞ্চ ধরে সবাইকে মারছে। তখন আমাদের দেখানো হয় সেদিন মারাই দেবারার বেঞ্চ ধরে তাদের সাথে দেখা করতে এসেছিল। সিঙ্গাপ্পা বলে, পাড়ার কিছুই হবে না, সে সবাইকে মেরে ফেলবে। এরপর দেখা যায় পাড়া সবাইকে মেরে পারে আসে। তখন সেখানে সিঙ্গাপ্পাও ছিল। পাড়া বলে, সে যদি এখন বেঁচে থাকে তাহলে সবাই বলবে দেবারা খুব উপাদিত্য করেছে, সে নিজের ছেলেকে মারে নাই, আর নিজের বাবার নামে এমন অপবাদ ভাড়া সহ্য করতে পারবে না। তাই ভাড়া নিজেই সেখানে আত্মহত্যা করে, যাতে সবাই এটা জানে দেবারা তার দেওয়া ওয়াদা রেখেছে, সে নিজের ছেলেকেও বাদ দেয়নি। তাহলে কেউ আর ভয়ে এই সমুদ্র দিয়ে মালামাল পাচারের চিন্তাও করবে না। সেখান থেকে সিন চলে আসে বর্তমানে। শিবম সিঙ্গাপ্পাকে জিজ্ঞেস করে, পারা না হয় নিজেই মারা গেল, কিন্তু দেবারাকে কে মেরেছিল, দেবারা কিভাবে মারা গিয়েছিল, আর ওই পাথরের লেখাটা কে লিখেছিল? তখন আমাদের আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই দিন সমুদ্র পারে সিঙ্গাপ্পা ও ভাড়াও এসেছিল। তখন দেখা যায় দেবারা সবাইকে মেরে ফেলেছে। দেবারা প্রায় মৃত্যু সজ্জায়। তাই সিঙ্গাপ্পা পাড়াকে দিয়ে দেবারাকে মেরে ফেলে, যাতে দেবারা আর কষ্ট না পায়। আর সিঙ্গাপ্পাই পাথরে সেই লেখাটা লিখেছিল। আর এখানে দেবারা পার্ট 1 শেষ হয়ে যায়। সেকেন্ড পার্টে হয়তো আমরা এই মুভির শুরুতে যে ভিলেনের নাম শুনতে পেয়েছি ইয়াতি, তাকে দেখতে পারবো।
তো বন্ধুগণ, দেওয়ারা মুভিটির এক্সপ্লেইন দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? দেওয়ারা মুভিটি 10-এর মধ্যে কত পাওয়ার যোগ্য? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আগে থেকে করা থাকলে অসংখ্য ধন্যবাদ।